সো গত পর্বে আমরা এই ব্যানারটা ক্রিয়েট করেছিলাম। এই পার্টে আমরা এই এখানে যে ট্যাব আছে, ট্যাব এবং প্লাস যে স্লাইডারটা আছে, সেই স্লাইডারটা আমরা ক্রিয়েট করব। সো এইটা যদি আমরা দেখি যে উপরের পার্ট এবং নিচের পার্ট অলমোস্ট সেম, শুধু এখানে ডিফারেন্স হলো এটা গ্রিড আর এটা হলো স্লাইডার। ফাইন। সো তাহলে আমরা এই পার্টটুকু, এই সেকশনটাকে ডুপ্লিকেট করতে পারি। বিএস কোডে যাচ্ছি, বিএস কোডে গিয়ে যে প্রোডাক্ট ট্যাব নামে যেটা করেছিলাম সেটাকে কপি করছি, কপি করে সেকশনের মধ্যে এটাকে আবার পেস্ট করে দিচ্ছি। সো এটার নাম দিচ্ছি প্রোডাক্ট স্লাইডার। ঠিক আছে। সো বাকি যা আছে থাকলো, কোনো সমস্যা নেই। আমাদের এখানে শুধু একটা কাজ করতে হবে যে আহ, এখানে লিমিট বলে দিতে হবে। আমরা বলে দিতে পারি ম্যাক্স হলো 10টা হবে। আর প্রোডাক্ট কন্টেন্টের জায়গায় আমরা দিয়ে দিব প্রোডাক্ট কন্টেন্ট স্লাইডার। ঠিক আছে। আর এখানে ট্যাবের জায়গায় আমরা স্লাইডার দিব, আর এখানে স্লাইডার দিয়ে দিব। বাকি যেমনটা আছে তেমনই থাকবে, আর কোনো কিছু আমাদের করার প্রয়োজন নেই এখানে। বাকি যা আছে থাক। সো এটা আমরা ইউজ করছি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমরা ইউজ করছি কাস্টমাইজ থেকে। সো এটাকে প্রোডাক্ট ট্যাব হিসেবে আমরা ইউজ করেছিলাম, এরপর প্রোডাক্ট স্লাইডার হিসেবে অ্যাড করব প্রোডাক্ট স্লাইডার। এরপর এখানে আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি। ফাইন। সো এরপর এটার টাইটেলটা কি হবে? টাইটেলটা হবে, এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। নিচের যে টাইটেলটা আছে বেস্ট সেলার, এই টাইটেলটা হবে, এই টাইটেলটাও এখানে দিয়ে দিচ্ছি। ফাইন। ঠিক আছে, সেভ দিচ্ছি। আচ্ছা, এটা সিলেক্ট করা হয়নি, আবার সিলেক্ট করে দিচ্ছি হোমটা, সিলেক্ট। আচ্ছা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ফাইন। একটা রিলোড দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেস্ট সেলার নামে একটা অপশন চলে আসছে এবং এগুলা গ্রিড আকারে আসছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আহ উপরের যে অপশনটা আছে সেই অপশনটাতে আইডি এবং এই আইডিটা একদম সেম হয়ে গেছে। সো আপাতত আমরা এটাকে কি করে রাখছি, হাইড করে রাখছি। ঠিক আছে। ফাইন। এখন আমরা যদি দেখি যে আমাদের প্রোডাক্টটা আপডেট হচ্ছে, মানে অন ক্লিকে চেঞ্জ হচ্ছে। সো এখন আমাদের এটা কি করতে হবে, এটা স্লাইডার বানাতে হবে। স্লাইডারের জন্য আমাদের স্লিক স্লাইডারটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমরা স্লিক স্লাইডারে গিয়ে, আমাদের প্রজেক্টের মধ্যে অলরেডি স্লিক স্লাইডারটা দেওয়া আছে। আমি যদি একটু দেখাই দিই যে slick.css এটা দেওয়া আছে, ফার্স্টে jQuery দিতে হবে। হ্যাঁ, jQuery লেটেস্ট ভার্সনটা, এরপরে স্লিক সিএসএস, স্লিক থিম, আর লাস্টে একটা ইউজ করতে হয়েছে slick.min.js। এরপরে জাভাস্ক্রিপ্ট আমরা একদম লাস্টে রেখেছি। সেই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের যে যে স্লিক স্লাইডারের যে এটা আছে, ডেমোটা আছে, এই কোডটুকু নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে যেটা আছে স্ক্রিপ্ট, সেটার মধ্যে আমরা রেখে দিব। আমি অলরেডি রেখে দিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, প্রোডাক্ট স্লাইডারের মধ্যে থেকে এই যে এইটুকু আমরা কপি করব, কপি করে আমাদের এইখানে আমরা পেস্ট করে দিব। ফাইন। সো এখন যদি আমরা দেখি আমাদের 4টা করে শো হওয়ার কথা, রিলোড দিচ্ছি, এখন দেখবো যে 4টা চলে আসছে। বাট এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমাদের দিয়ে দিতে হবে। এটা আমাদের আইটেমের মধ্যে থেকে আমরা দিতে পারি। এই আইটেম যেটা আছে সেই আইটেমের মধ্যে থেকে আমরা এটা দিয়ে দিতে পারি। আমাদের 24 পিক্সেল ছিল, সো আমরা 12 পিক্সেল মার্জিন দিয়ে দিতে পারি। ফাইন। সো এখন যদি একটু দিই তাহলে দেখবো যে আমাদের মাঝখানে গ্যাপটা চলে আসে, বাট দুই পাশে যে হালকা একটু গ্যাপ চলে আসছে। সো সেটাও আমরা সমাধান করতে পারি। এটা আমরা কিভাবে করতে পারি, মাদার যে এটা আছে, ডিপটা আছে, সেটাকে ধরে প্রোডাক্ট কন্টেন্ট স্লাইডার যেটা আছে সেটাকে ধরে আমরা কি করতে পারি, মার্জিন লেফট -12 পিক্সেল, আর মার্জিন রাইট
12 পিক্সেল। ওকে, তাহলে এটা দেখবো যে ঠিকঠাক হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। সো এইটুকু আমরা অ্যাড করে দিচ্ছি এটাতে সিএসএস এর মধ্যে। আর প্রোডাক্ট কার্ডের আগে আমরা স্লাইডারের যে ক্লাসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। ফাইন, এটুকু আমরা আমরা নতুন করে আর সিএসএস নিলাম না, ট্যাবের মধ্যে এটা রেখে দিচ্ছি। ফাইন, এখন একটা রিলোড দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে চলে আসছে। বাট এখানে যেটা এখানে আমরা যদি ডিজাইনটা দেখি, একটা অ্যারো আছে। আমাদের এর আগে একটা প্রজেক্ট করেছিলাম, সেখানে অ্যারো ইউজ করা ছিল, কাস্টম অ্যারো। সেটা আমরা একটু দেখে সেইভাবে করে নিচ্ছি। হ্যাঁ, হিরো স্লাইডার, এখান থেকে আমরা যদি দেখি যে একটা অ্যারো ইউজ করা ছিল, কাস্টম অ্যারো। সো এইটুকু আমরা কপি করছি, কপি করে স্ক্রিপ্টের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি। আর আমাদের যে থিমের মধ্যে আমরা একটা অ্যারো নিয়েছিলাম, এই যে অ্যারো। সো আমাদের নতুন আরেকটা অ্যারো নিতে হবে। এটার নাম দিচ্ছি প্রোডাক্ট অ্যারো। তো এইটুকু, এইটা আমরা কি করছি, এখান থেকে ডাউনলোড দিচ্ছি। এটার নাম দিচ্ছি প্রোডাক্ট অ্যারো। এরপর এটাকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। এটা আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এটা চলে আসছে। এরপর এটাকে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যারো নামে পেয়েছি, এটাকে আমরা কপি করছি, নেমটা কপি করে এখানে রেখে দিচ্ছি। এরপরে এটা আমরা ইউজ করব, স্ক্রিপ্টের মধ্যে এটা ইউজ করে দিচ্ছি। আর এটা আমরা নাম দিচ্ছি, এটা যেমন আছে তেমনই থাকলো, কোনো সমস্যা নেই। আর ক্লাস নেমটা একটু চেঞ্জ করে দিচ্ছি, প্রোডাক্ট অ্যারো। ওকে, ফাইন। এখন একটা রিলোড দিচ্ছি আমরা। আমাদের অ্যারোটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে যেমন অ্যারো ছিল একটা, সেই অ্যারোটা চলে আসছে। এখন অ্যারোর পজিশনটা আমরা ফিক্স করে নিতে হবে, সেটা আমরা করে নিচ্ছি। এটা আমরা এই যে এই অ্যারোর যে র্যাপার আছে স্প্যান, এই স্প্যানটা ধরছি, ধরে এটাকে আমরা দুইটা একসাথে আমরা ফিক্স করে নিচ্ছি। এটাকেও আমরা ফিক্স করে নিচ্ছি, এটা দুটো যেহেতু সেম হবে। সো প্রথমে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট দিয়ে দিতে হবে। এরপর টপ, এটা 50% মাঝখানে থাকবে। এরপরে লেফট 0 দিয়ে দিচ্ছি। এটা একটু ভিতরে আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা 10 পিক্সেল ভিতরে আছে, সো আমরা 10 পিক্সেল ভিতরে রাখছি এটা। ফাইন। এরপর উপরে যেহেতু 50% দিয়েছি, সুতরাং আমাদের এটা এক্স্যাক্টলি মাঝখানে রাখতে হলে ট্রান্সফর্ম দিয়ে ট্রান্সলেট ওয়াই -50% দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে চলে আসছে। জেড ইন্ডেক্স 1 দিয়ে দিচ্ছি, যেটা এটা উপরে থাকে সবসময়। এরপর এটাকে কি করব, কার্সর পয়েন্টার দিব। ওকে, ফাইন, এটা কাজ করছে। এখন রাইটের যেটা আছে সেটাকে আমাদের সেম ভাবে ফিক্স করে নিতে হবে। সেটার লেফট দিব ইনিশিয়াল, আর রাইট দিব হলো 10 পিক্সেল। তাহলে এটাও দেখবো চলে আসছে এখানে, এটাও এখানে চলে আসছে। বাট এটাকে আমাদের ঘুরাই নিতে হবে। সো এটা আমরা ঘোরাতে পারি কিভাবে, খুব ইজিলি ঘোরাতে পারি। এটা যেই আইকনটা আছে সেটা একটা ইমেজের মধ্যে আছে, সেই ইমেজটাকে আমরা ধরতে পারি, ইমেজ। এরপর এটাকে ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি করব, 180, 180 ডিগ্রি করলে এটা ঘুরে যাবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যারোটা কিন্তু একদম এক্স্যাক্টলি পজিশনে চলে আসছে। সো এই কোডটুকু আমরা কপি করে আমাদের যে সিএসএস ফাইল ছিল সেখানে দিয়ে দিচ্ছি।
ফাইন, রিলোড দিচ্ছি। ফাইন, আমরা দেখতেছি অ্যারোটা চলে আসছে। এখন আমরা যদি টি শার্টের উপরে ক্লিক করি দেখবো যে এটা ভেঙে যাচ্ছে, কারণ অন ক্লিকে এটা স্লাইডটা কাজ করতে পারছে না। সেটার জন্য আমাদের কি করতে হবে, যখন এই প্রোডাক্ট ট্যাবের উপরে উপরে ক্লিক করা হবে তখন এই যে এটা আছে প্রোডাক্টের যে স্লাইডারটা আছে সেই স্লাইডারটা কি হবে, সেট পজিশন করে দিব। যখন ক্লিক করা হবে তখন সেট পজিশন করে দিব। এখন যদি আমরা এখানে একটা রিলোড দিয়ে চেক করি দেখবো যে এটা পারফেক্টলি কাজ করছে।